তো গাইস, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি এসছি কাজ করতে করতে এমন জায়গায় যেটা টিফিনের জন্য একটা বেস্ট জায়গা। হ্যাঁ, তো আমার সাথে যিনি এসছেন তিনি আরাম করছে, রেস্ট করছে, একটু চট পেতে ঘুমাচ্ছে। তো আমি একটু ঘুরে ঘুরে দেখাবো আপনাদের যে এটা একটা বিশাল বড় একটা জঙ্গল, ফরেস্ট, যেটা কিনা আমাদের গাজলের সব থেকে বড় ফরেস্ট বলা যেতে পারে। তো এখানেই পাশে যে শ্মশান আছে, শ্মশানে বাউল গান হচ্ছে সুন্দর, আর দোকানপাট হচ্ছে। তা আমি ওইদিকে যাচ্ছি না, ওটা অনেক দূরে, এখান থেকে মোটামুটি 400 মিটার দূরে। আর এই জঙ্গলটা, বনটা বিশাল বড় একটা বন গাই, ঠিক আছে? তো বনের আমি একদম শেষ প্রান্তে আছি। আর শেষ প্রান্তে মানে বলা যেতে পারে এখান থেকে বোঝা যাবে না যে শেষ প্রান্ত। বিশাল বড় বন, বাস বিশাল বড়। তো গাইস, আমি তো ভিডিও বানাতে ভালো লাগে। আর আমার নাম হচ্ছে রঞ্জন রায়। আমি বিগত 5 বছর ধরে কন্টেন্ট ক্রিয়েট করছি, কিন্তু আমার কন্টেন্ট মানুষের ভালো লাগছে না। বুঝি না ব্যাপারটা কি। আর দোষটা আমারই। ভালো লাগার মতো কন্টেন্ট বানালে অবশ্যই মানুষের ভালো লাগবে। কিছুক্ষণ আগে আমি একটা ভিডিও শ্যুট করলাম, টেকনিক্যাল প্রবলেমের জন্য সেই ভিডিওটা সাউন্ড আসেনি, ঠিক আছে? তো এতক্ষণ ধরে যে আমি ভিডিওটা শ্যুট করলাম, সব বিফলে চলে গেল। তো কন্টেন্ট ক্রিয়েটারদের অনেক রকম ওই সমস্যার সম্মুখীন হতে হয়। এটা একমাত্র কন্টেন্ট ক্রিয়েটাররাই বুঝতে পারে যে আহ, কত রকম সমস্যা হয় কন্টেন্ট ক্রিয়েটার। মানুষ ভাবে যে শুধু শুধু হ্যান্টা হ্যান্টা ভিডিও বানিয়ে ভাইরাল হয়ে যাচ্ছে, আম, মানুষ চিনছে, ফেমাস হয়ে যাচ্ছে, টাকা ইনকাম করছে। তো এটা শুধু শুধু না। আমি বলতে চাই যে কন্টেন্ট ক্রিয়েটারের যে দুঃখ, কন্টেন্ট ক্রিয়েটারদের যে জ্বালা, কন্টেন্ট ক্রিয়েটারদের যে কর্ম, এটা শুধুমাত্র কন্টেন্ট ক্রিয়েটাররাই বুঝতে পারে। আর ওনার বাড়ির লোক বুঝতে পারে হয়তো, বা ওনার বন্ধু বান্ধবরা হয়তো বুঝতে পারে, ঠিক আছে? সে আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার হতে পারিনি, কন্টেন্ট ক্রিয়েটারের নই আমি, ঠিক আছে? তো আমি 4-5 বছর ধরে ভিডিও বানাচ্ছি, তাই বলে আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার যে হবো, কিভাবে হবো? আমি তো সেরকম কোনো সাফল্য পাইনি, ঠিক আছে? তো তাই আমি সাফল্য পাওয়ার জন্য কন্টেন্ট ক্রিয়েট করতেই থাকছি আমি, ভালো ভালো, যেটা মানুষের জন্য ভালো লাগতে পারে এবং পরিবেশ বান্ধব, যেটা হয় মানে পরিবেশ বান্ধব, যাতে পরিবেশের জন্য ভালো, এবং আমার ভিডিওটা যারা দেখছে তারা যাতে ভালো কিছু শিখতে পারে আমার দ্বারা, যাতে আমি শিখাতে পারি। মানে এই না যে আমি মানুষকে শিখাবো, আমি সর্বজ্ঞানী হয়ে যাইনি। আমার ভুলও হতে পারে, সেটা আপনারা ঠিক করে দিবেন মানে অ্যাকচুয়ালি বন্ধু হিসাবে, ঠিক আছে? তো আমার দর্শক দাদা ভাই, কাকা কাকি, মামা মামি, দাদু দিদা সবাই হতে পারে। তো ওটা ফ্যাক্টর না, বয়সটা। আমার ভিডিওটা যারা স্ক্রিনের উপর থেকে দেখছে, আমার প্রতি তাদের একটাই আন্তরিক ভালোবাসা রয়েছে, যেটা আমার ভিডিও দেখে আমাকে আমাকে মন্তব্য করবে যে এই ভিডিওটা কেমন হচ্ছে না হচ্ছে, তুমি এইভাবে ভিডিওটা বানাও তাহলে আরো ভালো হবে। তো এই হচ্ছে কথা, যে ভিডিও বানাতে হবে, ভালো লাগে ভিডিও বানাতে। হ্যাঁ, সেটাই। আমি আমার সংস্কৃতি গোটা পৃথিবীর মাঝে ছড়িয়ে দিতে চাই, যে এই এই ব্যাপার, এই এই প্রকৃতি, এই এই সিস্টেম, এই এই হচ্ছে, চলো আপনারা দেখো, আনন্দ নাও, আর মজা নাও, বাস দেখো। যেমন আমি চলে এসেছি এখানে, এখানে হচ্ছে এই গাছটা, এটা হচ্ছে একটা শেওড়া গাছ, ঠিক আছে? শেওড়া গাছ, এই এই গাছের একটা খারাপ ব্যাপার শোনা যায় গ্রাম্য জায়গায়, যেটা ওই শেওড়া গাছে নাকি ওই ভূত থাকে, ঠিক আছে? থাকে, থাকলে থাকবে। হ্যাঁ, ওই ভূত যদি একটা নেগেটিভ শক্তি হয়, তাহলে পজিটিভ শক্তি অবশ্যই আছে, যেটা কিনা আমরা তার আরাধনা করি। পজিটিভ শক্তি, দেবদেবতা, পজিটিভ শক্তি, তার তো আরাধনা করি। যদি দেবদেবতা যদি থাকে, তাহলে ভূত প্রেত কেন থাকবে না? থাকতেই পারে। তো ঠিক আছে, পজিটিভ শক্তি, নেগেটিভ শক্তি, সব রকমই শক্তির দরকার আছে। প্লাস মাইনাস ছাড়া হয় না, লাইট জ্বলে না, ঠিক আছে? তো আমাদের দেখে শুনে চলতে হবে, চলাফেরা সাবধানে করতে হবে, মানুষের সামনে কথা বলা, ভালোভাবে কথা বলতে হবে, যেটা কিনা উম, পরবর্তী অসুবিধা না হয়। হুম, যেমন ওই মুখ ফসকে যদি কোনো কথা বেরিয়ে যায়, সেটা কিন্তু নিজেদেরই বিপদ। যেটা বলা উচিত ছিল না, সেটা বেরিয়ে গেল। সেই জন্য ওই ভেবে চিন্তে কথা বলা উচিত আমাদেরকে, যেটা কিনা আমাদের সর্বদা সঙ্গী হয়ে থাকবে। তো ভেবে চিন্তে কথা বলার জন্য আমাদেরকে কিছুই করতে হবে না, জাস্ট একটু অভিজ্ঞতার দরকার আছে। অভিজ্ঞতাটা হয়ে যায় আস্তে আস্তে। হ্যাঁ, অনেকেই বলে শিখতে হয়, তোর দ্বারা হবে না, তোর দ্বারা কিছু হবে না। আরে হবে না, হবে না, তোর দ্বারা কিছু হবে না,
যে করছে সেই জানে যে তার দ্বারা কি হবে না হবে। তো চেষ্টা করতে হবে। যেমন ওই অঙ্ক, অঙ্ক তো আমার ভালো লাগতো না, কিন্তু অঙ্ক এমন একটা সাবজেক্ট যে অঙ্ক ছাড়া কোনো টেকনিক্যালি কাজ হয় না। হুম। তো অঙ্ক, অঙ্ক ইজ দ্য বেস্ট, দারুণ জিনিস, যেটা প্র্যাকটিস করতে হয়। প্র্যাকটিস ছাড়া তো কেউ কোনোদিন পারেনি, আর জানি না পেরেছে কিনা। ওই প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করলেই সব কিছুই পারা যায়। ঠিক আছে, প্র্যাকটিসই সব কিছু। প্র্যাকটিস ইজ দ্য ম্যান পারফেক্ট, কি একটা আছে না, ওটাই, যে প্র্যাকটিসেই তোমাকে একটা পারফেক্ট মানুষ বানিয়ে দিতে পারে। তো পাশেই ওই আছে, এদিকেই পাশেই রাস্তা আছে, রাস্তা দিয়ে অনবরত ট্রাক্টর, টোটো, সাইকেল, বাইক সব কিছুই যাচ্ছে। সেখানকার শব্দ শুনতে পাচ্ছেন হয়তো আপনারা। হুম। তো আমি এসছি এখানে ওই খাওয়া দাওয়া করতে। তো খাওয়া দাওয়া করব, আপনাদের সাথে একটু কথা বলা হয়ে গেলেই আমি খাওয়া দাওয়া করব। এখানে বেশ কিছু গাছ আছে যেটা বহুত পুরনো গাছ, ঠিক আছে। যেমন ওই গাছটা দেখতে পাচ্ছেন আপনারা, ওই গাছটা কিন্তু অনেক পুরনো একটা গাছ। ঠিক আছে, ওই গাছটা কিন্তু প্রায় মরে গেছে, মরে গেছে মানে আবার পাতা গজিয়েছে। ঠিক আছে, বহুত পুরাতন একটা গাছ। এই গাছটাও কিন্তু খুব পুরাতন নয়, এটা হালকা, খুব পুরাতন নয়। গাইস, এখানকার যে আশেপাশে যারা বসবাস করে তাদের ওই জ্বালানিতে কোনো অভাব হয় না। কারণ এই যে পাতাগুলো আছে, ওরা এক সময় এসে পাতাগুলো ঝাড় দিয়ে বস্তায় ভরে নিয়ে যাবে। সেটা কিনা ওই জঙ্গল পরিচর্যার কাজে ব্যবহার হতে পারে, যেটা কিনা জঙ্গলটাকে সংরক্ষণ, পরিষ্কার পরিচ্ছন্ন ব্যাপার আছে। হুম। তো এটা করা যায় আর কি। আর সুন্দর ওই গাছটা যেগুলো পড়ে যায়, ওগুলো যাতে আবার জঙ্গল না হয়ে যায়, সেই জন্য হয়তো সেই গাছগুলো এখানকার ঘনবসতি যারা রয়েছে তারা নিয়ে যায়, রান্না করার জন্য জ্বালানি হিসাবে ব্যবহার করে। হ্যাঁ। আর এখানে সুন্দর দেখলাম পিকনিক স্পট, ভালো পিকনিকও করে এখানে, যেটা কিনা ওই চারিদিকে দেখি মাঝে মাঝে ওই আপনার থাল গ্লাস থার্মোকলের পড়ে আছে, সেগুলা পড়ে আছে। হ্যাঁ। তো আমি দেখি, আমি মাঝে মাঝে ভাবি যে এখানে পিকনিক করলে আসতে, পিকনিক, হালকা পিকনিক যদি আসা যায় পিকনিক করার জন্য তাহলে ভালোই হয়, সুন্দর একটা মনোরম জায়গা। হুম। তো কথা হচ্ছে আমাদের পরের কোনো এপিসোডে। আর অ্যাকচুয়ালি কি, অভ্যাস বললাম না, সব কিছুরই একটা অভ্যাস লাগে। এই যে আমি যে ক্যামেরার কথা বলছি, এই ক্যামেরার কথা বলার মনে হচ্ছে আমার অনেক কিছু ভুলে যাচ্ছি। হ্যাঁ গাইস, অনেক কিছু ভুলে যাচ্ছি, যেটা কিনা ক্যামেরা অফ হয়ে যাবে তারপর মনে পড়বে। এটা হয় না আপনাদের সাথে, যারা যারা কন্টেন্ট ক্রিয়েট করেন? হয় না? হয়তো হয়। তো একটা ক্যামেরা এমন একটা যন্ত্র যার যে কোনোদিন যে কথা বলে না, খালি ওরকমই হয়ে থাকে। তো তার সাথে অনবরত কথা বলা, এটা কিন্তু একটা খুব বড় ব্যাপার না, কিন্তু সবার পক্ষে খুব একটা প্রথমে সম্ভব হয় না, সময় লাগে। ঠিক আছে। তো ওটা একটা ব্যাপার যে ক্যামেরার সামনে কথা বলা একটা আর্ট বলা যেতে পারে। হ্যাঁ। আর এই আর্টটা আমি চেষ্টা করছি আপনাদের মাধ্যম দিয়ে আমি শিখতে চাই। যদি আপনারা উৎসাহ দেন, দেখুন উৎসাহ দিতে তো টাকা পয়সা লাগে না, না। আর একটা উৎসাহের জন্যই একটা ব্যক্তি একদম উপরে উঠতে পারে। হুম। উৎসাহের জন্যই। তাই আমি চাইবো, এবং আমিও মাঝে মাঝে মনে হয় যখন উৎসাহ দেই মানুষকে, যে চলো ভাই, উৎসাহ দিতে টাকা পয়সা লাগে না, উৎসাহ দিতে কোনো টাকা পয়সা লাগে না। তো উৎসাহটা কেন দিব না যদি সেই মানুষটা ভালো হয়? ঠিক। হ্যাঁ। তো উৎসাহটা কেন দিব না? ঠিক আছে। ওই জোর করে কাউকে বলা যায় না যে ভাই তুই আমার সঙ্গে থাক, ভাই তুই আমার সঙ্গে যা, ভাই তুই আমার সঙ্গে একসাথে চলি, ভাই আয় ভাত খাই, চল আয়, ভাই আমি তোর সাথে আছি, ভাই চল তোমার চ্যানেলটাকে লাইক করে দিলাম, সাবস্ক্রাইব করে দিলাম, ফলো করে দিলাম। ঠিক আছে, তো জোর করে আর বলা যায় না। হ্যাঁ। তো আপনারা যদি সঙ্গে থাকেন, আমাকে যদি উৎসাহ দেন, হতে পারে আপনাদের জন্য এমন কিছু কন্টেন্ট তৈরি করব যেটা আপনাদের জন্যই ভালো হতে পারে। তো ওটাই যে আমি একটা জিনিস লক্ষ্য করেছি যে সমাজে ভালো জিনিস খুব কম ছড়ায়। হুম। ভালো জিনিস ছড়ায়, ন্যায়ের পরিমাণটাই বেশি, ভালো জিনিস ছড়ায় না। খারাপ জিনিস দেখবেন খুব ছড়ায়। সোশ্যাল মিডিয়ার কথাই যদি বলি, তো আপনারা ইউটিউব ফেসবুকে যখন আমাকে দেখছেন, তখন দেখবেন যে আমার ভিডিওটাতে ভিউজ কম আসছে। ঠিক আছে। তো কারণ আমি এমন এমন কিছু বক্তব্য দিই যেটা কিনা মানুষের জন্য ভালো হতে পারে, সমাজের জন্য ভালো হতে পারে। সেটা দেখবেন কম মানুষ দেখে, বোরিং, ভালো লাগে না, কি বলছে আবোল তাবোল। ঠিক আছে। তো দেখবেন একটা
নর্মালি একটা ভিডিও, যেটা কিনা প্রচুর ভিউজ, যে ভিডিওটা সমাজের জন্য কোনো পজিটিভ ওয়েব ফেলবে না, একদম নেগেটিভ ওয়েব ফেলবে, যেটা কিনা ছড়াচ্ছে, বাচ্চাদের মোবাইল ঘাটছে, বাচ্চাদের সামনে যাচ্ছে, ওগুলোই শিখে যাচ্ছে বাচ্চারা। ঠিক আছে, এটা একটা ভালো জিনিস না। আর মেন কথা, বাচ্চাদের তো মোবাইল দেওয়া উচিতই না 18 বছরের, 16 বছর 15 বছরের আগে পর্যন্ত। ঠিক আছে, ওরা পড়াশোনা করছে, ওদের যা ভালো লাগে তাই করুক, কিন্তু এখন যে সমাজ ব্যবস্থা চলে এসছে, এখন বাচ্চাদের হাতে মোবাইল